দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে গঙ্গারামপুরে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লক ও অঞ্চল যুব কমিটিগুলিকে নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত তৃণমূল নেতৃত্ব আগামী বিধানসভা নির্বাচনে কিভাবে সংগঠনগতভাবে কাজ করতে হবে সেই বিষয়ে স্পষ্ট রূপরেখা তুলে ধরেন। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের কমিটিকে সমন্বয়ের মাধ্যমে মাঠে নামার নির্দেশ দেওয়া হয় এবং যুব কর্মীদের সক্রিয় ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বরেশা সরকার, গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করে মানুষের কাছে পৌঁছানোই আগামী দিনের প্রধান লক্ষ্য। তৃণমূল যুব কংগ্রেস তাদের যে নবগঠিত কমিটি ব্লক থেকে অঞ্চল তাদেরকে নিয়ে মিটিং এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের নির্বাচন খেলা হবে বলে একটি কর্মসূচি চলছে, যেখানে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় রাজ্য সরকারের যে পরিকল্পনা সেগুলো খেলার মাধ্যমে এলাকার মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কর্ম সেটাকে আরও বিস্তারিতভাবে কীভাবে বাস্তবায়িত করা যায় সে বিষয়ে আলোচনা সভা। চলতি বছরেই তো নির্বাচন, মানে সেই দিকে এই যুবদেরকে কিভাবে আপনারা বার্তা দিচ্ছেন, মানে কিভাবে গুটি সাজাচ্ছেন, কি বলবেন? না, যুবরাই তো দলের আসল কাণ্ডারি। যুব শক্তিকে এগিয়ে আনতে না পারলে দলকে কখনো শক্তিশালী করা যায় না। লড়াই আন্দোলনের জন্য যুবরাই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আগামী দিনে গঙ্গারামপুর ব্লকে যুব তৃণমূল কংগ্রেস সেই ভূমিকা নিশ্চয় করে। এই মিটিং প্রসঙ্গে উদ্দেশ্যে আজকে যে মিটিংটা ডাকা হলো সেটা হচ্ছে যে যুব তৃণমূল কংগ্রেসের আমাদের এর আগে জেলা কমিটিগুলো তৈরি হয়েছিল, জেলা সেই তারপর থেকে আজকে আমাদের কিন্তু যেটা হলো সেটা হচ্ছে ব্লক কমিটি এবং অঞ্চলের যারা দায়িত্ব তাদেরকে নিয়েই কিন্তু আজকে মিটিংটা ডাকা হলো, একদম নতুন একদম কমিটি। ঠিক আছে, তো বিষয়টা যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবার উদ্দেশ্যেই এবং লক্ষ্য একমাত্র 2026-এর বিধানসভা নির্বাচন। কি বিষয় নিয়ে আলোচনা হলো, মানে সাংগঠনিক দিক থেকে কিভাবে কাজ করবে এই যুব, কি বলবেন? বিষয়টা যেটা হচ্ছে যে অন্যান্য বারের চাইতে লড়াই, এবারের লড়াই কিন্তু আরও কঠিন, কারণ যে আমাদের ঘাড়ের উপরে যে দলটা নিঃশ্বাস ফেলছে আর কি, সেটা হচ্ছে বিজেপি নামক যে রাজনৈতিক দল, যে প্রত্যেকবার এরা নির্বাচনের আগে একটা নতুন কৌশল অবলম্বন করে এরা নির্বাচনে নামে এবং এবার সবচেয়ে যেটা মারাত্মক যেটা এরা করার চেষ্টা করছে সেটা হচ্ছে SIR এর নাম করে ভারতীয় নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ ভোটার তালিকা থেকে প্রচুর পরিমাণে মানুষের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টাটা এরা করছে। এবং বিশেষ করে যে সমস্ত মানুষগুলো যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে সেই সমস্ত মানুষের নাম কেটে দেওয়ার একটা ষড়যন্ত্র নির্বাচন কমিশনকে দিয়ে এরা করছে। আপনি আলোচনা প্রসঙ্গে একটা কথা বলছিলেন যে আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশা মুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি-অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220। নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান? প্রতিদিনের ক্লান্তি থেকে নিজেকে সতেজ করে তুলতে চান? তাহলে ডায়মন্ড হেয়ার অ্যান্ড বিউটি লেডিস পার্লারে আপনাকে স্বাগত। আমাদের বিশেষ স্পেশাল প্যাকেজ যেমন লোটাস এবং 03+ আপনার ত্বককে করে তোলে প্রাণবন্ত। জন্মদিন, পার্টি বা বিয়ের জন্য আমাদের এক্সপার্ট মেকআপ আপনাকে করে তোলে অনবদ্য। হেয়ার কাটিং, কালার এবং ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে রয়েছে সেরা সব সমাধান। এছাড়াও ম্যানিকিওর, পেডিকিওর ও ওয়্যাক্সিংয়ের মতো সব ধরনের সেবা আমরা যত্ন সহকারে দিয়ে থাকি। আপনার সৌন্দর্যের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং সেরা সেবার অভিজ্ঞতা নিন।